স্বয়ং মহাদেব। তো এই কোষাটা পুরোপুরি কালীঘাটের মন্দিরের আদল এরকম কিছু দেখতে পাচ্ছি, আলি জালি দিয়ে এরকম। সত্যি তোমরা গঙ্গা দেখতে পারবে। একদিকে মা কালী রয়েছেন, জটা থেকে জল পড়বে। মেন নাম হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গার উৎপত্তি স্থল থেকে যে দর্শনীয় স্থানগুলো আছে, যেগুলো আমাদের ধার্মিক স্থানগুলো আছে, সেগুলো থাকছে। ভারতবাসীর কাছে গঙ্গা একটা আবেগ, একটা ইমোশন। কেন সেটা নিশ্চয়ই আমার আর উত্তরটা বলতে হবে না। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ চেতলা অগ্রণী ক্লাব, তাদের এবছরের যে পুজোর থিম, সে পুজোর থিমের ভাবনায় গঙ্গা দূষণকে আমরা দেখতে পারবো। 2024 সালে চেতলা অগ্রণী ক্লাবের খুঁটি পুজোতে আমি এসেছিলাম, যেটা আমি জানতে পেরেছিলাম গঙ্গা দূষণ নিয়ে কাজ হচ্ছে। আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চেতলা অগ্রণী ক্লাবের পুরো যে প্যান্ডেলটা, সেটা কতদূর এগোলো। আর তো কয়েকদিনই বাকি, চলো তাহলে দেখা যাক। চেতলা অগ্রণী ক্লাবে ঢোকার মুখে এবছরের যে ব্যানারটা 2024-এর দুর্গাপুজোর, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কাশী বারাণসী। চেতলা অগ্রণী ক্লাবে আসতে গেলে, মানে এই পুজোটা দেখতে গেলে কীভাবে আসতে হবে সেটা সবাই জানো, তাও বলে রাখি যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে তোমরা আসতে পারো। তো চেতলা অগ্রণী ক্লাবের ওইখানে যে ব্যানারটা রয়েছে তোমার মাস আর্টে রয়েছে এবছর চেতলা অগ্রণী ক্লাব 30 থেকে 4 তারিখ অবধি যেটা চলবে। চলো ঢোকা যাক। এই হচ্ছে তোমার সাধারণের জন্য যে এন্ট্রি পয়েন্টটা থাকছে এটা। এই মুহূর্তে কাজকর্ম যেটা চলছে সেটা কিন্তু তুঙ্গে একদম। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আমি সেটা তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। দর্শনার্থীরা প্রবেশের পরেই যে জিনিসটা দেখতে পারবেন, এই যে সেকশনটা, সেই সেকশনের মধ্যে জাস্ট একটুখানি বলি তোমাদের, ওই যে কাঠামোগুলো দেখছো, ঠাকুরের কাঠামোগুলো যেগুলো গঙ্গার পাড়ে বা ঘাটে আমরা দেখে থাকি, এই কাঠামোগুলো এখানে থাকছে, কিছুটা এখানে থাকছে। একটুখানি বলে রাখি, এই যে সেকশনটা, তারপরেই এইখান থেকে আমরা যখন মুভ করব, এটা থাকছে না, সাধারণের এন্ট্রির জন্য এটা থাকছে না। এখানে একটি মন্দির রয়েছে, ঠিক আছে। আর এই যে মাঝের জায়গাটা, এটা এই প্যান্ডেলে আমার দেখা সব থেকে সুন্দর জায়গা হতে চলেছে। এই যে অংশটা, সেই অংশটা, এখানে রয়েছেন স্বয়ং মহাদেব। এই যে মহাদেবের যে মুখমণ্ডলটা দেখছো, এখানে মহাদেবের মাথার ওপর থেকে জল পড়বে। আমরা সবাই জানি এই যে এটা একটা বিশাল আকৃতির একটা, এই যে কোষাকুষি হয়, এটা হচ্ছে কোষা, মানে পুজোর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় যে কোষাকুষি, এটা হচ্ছে এই কোষাটা, ঠিক আছে। তার উপরে আমি দেখতে পাচ্ছি ওই যে জেসিবির যেগুলো হয় না, জেসিবির যে গাড়িগুলো হয়, তার যে অংশটা, যেগুলো গঙ্গার আশেপাশে আমরা বিসর্জনের সময় যখন যাই দেখে থাকি, কাঠামো তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার একটা অংশ দেখতে পাচ্ছি। এইগুলো দিয়ে পুরোপুরি ইনস্টল থাকছে। পুরো ব্যাপারটা একটা খুব বাস্তবমুখী একটা ভাবনা, সে ভাবনা সকলের জানা উচিত। সেটা নিয়েই কিন্তু এবছরের থিম চেতলা অগ্রণী ক্লাবের। এই পুরো ব্যাপারটা, এটা কিন্তু জাস্ট অসাম হতে চলেছে। মানে আমি অপেক্ষা করছি কখন এটা আমি পুরোপুরি দেখতে পারবো। ঠিক তার পাশের এরিয়াতে যেটা আমি বললাম যে মন্দির রয়েছে, এটা হচ্ছে কালীঘাটের মায়ের মন্দির, ঠিক আছে। পুরোপুরি কালীঘাটের মন্দিরের আদলে এই টোটাল অংশটা সেজে উঠছে এই মুহূর্তে। এই সাইডটাতে একটা এন্ট্রি থাকে, মানে সাধারণ মানুষজন প্রবেশ করবেন এখান থেকে ভিভিআইপি এন্ট্রিটা থাকে এই সাইড থেকে। এই যে প্লাইয়ের যে অংশগুলো, এগুলো বিভিন্ন অংশে মানে ব্যবহার করা হবে। এগুলো এখনও অবধি লাগানো হয়নি, সেট করা হবে। আর ওই দিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ওই তোমার আয়রনের যে তারগুলো, সে তারগুলো এনে রাখা হয়েছে। গঙ্গার জল, মানে যেখান থেকে গঙ্গার উৎপত্তি হোক না কেন, আমরা যেটা জেনে আসছি যে গঙ্গোত্রী হিমবাহ থেকে, সেখান থেকে পড়ার পর তারপর মানে যেটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, মানে শুদ্ধতাটা পুরোপুরি ত্যাগ করে অশুদ্ধ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এই যে সেকশনটা, এখানে কিন্তু জল থাকছে, জলের ওপরে দেখতে পাবো আমরা ভাসমান অবস্থায় বেশ কিছু মানে বলা যেতে পারে যে এই কাঠামোগুলো, সেই কাঠামোগুলো তো থাকছেই। এই ব্যাপারগুলো মানে পুরো তুমি রিলেট করতে পারবে এখানে আসলে ব্যাপারটা। ধীরে ধীরে দর্শনার্থীরা এই যে সেকশন, এখান থেকে চলে যাবেন মাতৃ প্রতিমা দর্শন করতে। সামনের অংশটা এরকম কিছু দেখতে পাচ্ছি, জানি না এটা কোন জায়গাটাতে ইনস্টল হবে। কাজকর্ম এই মুহূর্তে চলছে। এগুলো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু অনেক আছে, যেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। আমি এইটা আরও একবার এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব, এই অংশটা, মানে এই মহাদেবের অংশটা। জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো। এটা পুরোপুরি লোহার একটা স্ট্রাকচারের মধ্যে এরকম মানে জালি দিয়ে এরকম করে কিন্তু তৈরি করা। এবার আমি যখন এই ভিতরের অংশটাতে প্রবেশ করব, সামনের অংশটাতে আমি ঠাকুর দেখতে পারবো, যেটা তোমরা পুজোর সময় আসলে দেখতে পারবে। এই ঠাকুরটা তোমাদেরকে পরেই, তোমরা যখন আমি আসবো তোমরা তখন দেখতে পারবে, তোমরা নিজেরাই দেখতে পারবে। আর এই অংশটাতে
বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুর রয়েছে, ঠিক আছে, কালী ঠাকুরের একটা মুখমণ্ডল রয়েছে, যেটা কিন্তু দারুণ সুন্দরভাবে এখানে আর্ট ওয়ার্কটা করা হয়েছে। আর এই সেকশনটা যেটা এখানে ঢাকা রয়েছে, এই সেকশনটা টোটালটা ঘাট থাকছে। কি ঘাট থাকছে সেটা তোমরা আসলে বুঝতে পারবে পুরো অংশটা দেখে। নিচের অংশে সত্যি তোমরা গঙ্গা দেখতে পারবে। আমি যে বলছিলাম একটু আগে তোমাদের যে এবছরের কাজটা অনেকটা হোয়াইট কাজ, হ্যাঁ, তো এখানে তো সাধারণ মানুষের এন্ট্রি থাকবে না, মানুষজন এটা দূর থেকে অনুভব করতে পারবে এবং সত্যি মনে হবে তারা কোনো একটা ঘাটের সামনে দাঁড়িয়ে আছেন এবং পরিবেশটাও সেইভাবেই তৈরি করা হচ্ছে। এই যে মানে প্রদীপগুলো জ্বলবে, ঠিক আছে, ঘাটে যেমনটা থাকে সিঁড়ি, সেরকম সিঁড়ি থাকবে, পুরো সেইভাবেই থাকছে। এই ফ্রেমটা তোমরা দেখো, একদিকে মা কালী রয়েছেন আর একদিকে এই ঘাট রয়েছেন। আরও একটা ব্যাপার তোমাদেরকে বলি, এই যে বিভিন্ন নামগুলো এখানে রয়েছে, হ্যাঁ, এটা একটা বিশেষ ঘাট, ভারতবর্ষের একটি বিশেষ ঘাট, যেখানে তোমরাও সবাই গেছো আশা করি। এই নিচের অংশগুলোতে অনেক এরকম আয়রনের কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ঝালাই ঠালাই হচ্ছে। তবে সবথেকে বেশি ভালো লাগলো যেটা আমি বলবো, যখন আমি ঢোকার মুহূর্তে এই যে মানে সেকশনটা যেটা তৈরি করেছে, এটাই তোমাদের মানে মুগ্ধ করে দেবে। এই জায়গাটা, এখান থেকে শিবের মাথা থেকে জটা থেকে জল পড়বে, জলটা এর মধ্যে থেকে এই কোষাকুষির মধ্যে পড়বে, অসাধারণ একটা ফিলিংস এটা কিন্তু দেবে। চেতলা অগ্রণী ক্লাবের সদস্য সৌম্যদা রয়েছে। সৌম্যদা প্রতিবার থাকে আমাকে বুঝিয়ে বলে পুরো ব্যাপারটা, এবারও বুঝিয়ে বলবে। প্রথমে ভাবনার নামটা থেকে আমি শুরু করব। প্রথমেই নমস্কার আপনাদের সকলকে, আপনার সকল দর্শককে প্রাক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আসুন চেতলা অগ্রণী ক্লাবে। চেতলা অগ্রণী ক্লাব প্রত্যেক বছরের মতো আপনাদেরকে এবছরও একটা ভালো পুজো উপহার দিতে পারবে, সেটাই আমাদের আশা। এবারে আমাদের থিমের নাম হচ্ছে গঙ্গা দূষণ। আমাদের থিমের নামটাই এক্সপ্লেনেশন এবছর আর লাগে না, কেননা অন্যান্য বছরে এক্সপ্লেন করতে হয় যে থিমটাকে, কিন্তু এবছরের থিমটা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শুধু বাংলার লোকের সাথে না, আমাদের পুরো দেশের লোকের সাথে, সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য থিম এবারে সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের থিম হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গা দূষণ তো আমাদের কলকাতাতেও এখন দেখা যাচ্ছে অনেক দিন ধরেই। এই সংলগ্ন এলাকাতেই যে গঙ্গা এখন আর প্রায় দেখা যায় না বললেই চলে, যেটা খালে পরিণত হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কি বলবো? আচ্ছা, প্রথমেই আগে বলি দুটো ভুল কথা। এক হচ্ছে যে এইখানে প্রথম হচ্ছে যে গঙ্গার দূষণটা কলকাতায় নয়, গঙ্গার দূষণটা কিন্তু গঙ্গা যখন আমাদের আকাশগঙ্গা থেকে, আমরা সত্যিই জানি না যে গঙ্গা উৎপত্তি স্থল কোথায়। গঙ্গোত্রী বলা হয়, আকাশগঙ্গাও বলা হয়, গোমুখ থেকেও আসছে, গঙ্গোত্রী আসছে, তো আমরা অ্যাকচুয়ালি জানি না গঙ্গাটা শুরু হচ্ছে কোথা থেকে। তো ওখান থেকে যখন নামছে, যতটা শুদ্ধ এবং যতটা পরিষ্কার জল থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে যখন সেই সেম জিনিস পশ্চিমবঙ্গতে তো গঙ্গা অনেক শেষে আসছে, যখন উপরে উত্তরপ্রদেশে যখন গঙ্গা থাকছে হরিদ্বারে, আপনার উত্তরাখণ্ডে থাকছে, ইয়েতে আপনার হরিদ্বারে থাকছে, তারপরে আপনার কাশী বেনারস উত্তরপ্রদেশে নামছে। তো আস্তে আস্তে যখন গঙ্গা নামতে শুরু করছে, আমরা মানুষরাই কিন্তু গঙ্গাকে দূষিত করে যাচ্ছি সবভাবে। এবং ওইখান থেকে আপনি যদি একটা জিনিস দেখেন, গ্র্যাভিটি যা বলে, গ্র্যাভিটি বলে এভরিথিং কামস ডাউন। তো গঙ্গার মধ্যে যেগুলো পড়ছে, যে জিনিসগুলো পড়ছে গঙ্গায়, সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি নিচে আসছে। এবং যেহেতু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটা হচ্ছে ভারতের কোটি দেশে, তো ওই জন্যই যখন নামছে জলটা, তখন অবভিয়াসলি সে ময়লাটা নিয়েই নামছে, সে অলরেডি দূষণটা নিয়েই নামছে। এবং তারপরে আমরা নিজেরাও এখানে সব জায়গায় আমরাও চান করছি, আমরাও ময়লা ফেলছি। ধরুন কিছু না, আমার মনে হচ্ছে যে ফুলটা গঙ্গায় ফেললে আমার খুব পুণ্য হচ্ছে, যে ফুলটা আমি ঠাকুরকে বাড়িতে পুজো করেছি শুকিয়ে গেছে, গঙ্গায় ফেলে দিয়ে আমার খুব পুণ্য হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গাটা দূষিত হচ্ছে। এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য এটা কিন্তু খুব বাজে খবর। ফিউচার জেনারেশনের জন্য এটা একটা মেসেজ চেতলা অগ্রণীর তরফ থেকে, যে দয়া করে, বিকজ চেতলা অগ্রণী এমন একটা ক্লাব যেটা গঙ্গার তীরে ক্লাব, তো ওই জন্য আমরা বলতে চাইছি যে দয়া করে গঙ্গাকে পরিশুদ্ধ রাখুন, গঙ্গায় ময়লা ফেলবেন না। আমাদের প্রশাসন গঙ্গায় যথেষ্ট পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছেন, ড্রেজিং হচ্ছে, কিন্তু তারপরেও যে ময়লাগুলো জমছে সেগুলো আবার এসে কিন্তু সেই ময়লাতে একটা বড় একটা স্তূপ তৈরি হচ্ছে।
এবারে নেক্সট হচ্ছে এই আমাদের বাড়ির পাশের যে আদিগঙ্গা যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি খালে পরিবর্তিত হয়েছে। অ্যাকচুয়ালি আদিগঙ্গা তৈরি করা হয়েছিল হচ্ছে, যদি একটু হিস্টোরিক্যালি পিছনে যাই আমরা, মারাঠারা যখন ঢুকবে সেই মারাঠাদের আটকানোর জন্য এইখানে এই খালটা কাটা হয়েছিল। এই খালটা চলে যাচ্ছে কিন্তু সোজা ক্যানিং অবধি গিয়ে, যেটা বঙ্গোপসাগরে মিলে যাচ্ছে। তো এই যে ক্যানালটাতে একটা টাইমে কিন্তু এই ক্যানালটাতে বজরাও চলেছে। ওপারে আপনি শ্মশানের পাশে মাইসোর যদি মন্দির দেখেন, সেটা কিন্তু বেসিক্যালি মাইসোরের রাজা এসে যখন ওখানে ছিলেন, ওইখানে উনি তৈরি করেছিলেন। তার মানে ভাবুন যে কতটা মানে ভলিউম ছিল জলের, যেখানে বজরা চলতো রীতিমতো। বেহুলা লক্ষিন্দরও কিন্তু এই রাস্তা দিয়েই গেছিলো। তো আজকে আমরা নিজেরাই কি করছি, আমরা এখানে গঙ্গার ঘাটের পাশে আমরা একটা করে বাড়ি তুলে দিচ্ছি, একটা করে ঝুপড়ি তুলে দিচ্ছি, একটা করে আমরা ময়লা ফেলে দিচ্ছি। ময়লা ফেলতে জমতে একটা টাইমের পরে প্রচণ্ড, আর এমনিতে গঙ্গায় প্রচণ্ড পলিমাটি, গঙ্গায় এগুলো সব জমে ইয়ে হয়ে যাচ্ছে। এবার যদি আপনি আজকের ডেটে দাঁড়িয়ে কিছু না, একটু 5 মিনিটের হাঁটা পথে আপনি যদি একটু এগিয়ে যান, এইখান দিয়ে দেখতে পাবেন গঙ্গার ড্রেজিং এর ফলে গঙ্গা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে, এবং রীতিমতো গঙ্গার জলের স্তর কিন্তু এখন বেড়েছে। সেটা শুধু জোয়ারে নয়, এমনি সময়, নর্মাল সময় গঙ্গার জলের স্তর কিন্তু এখন যথেষ্ট বেড়েছে। স্টোরিটা শুনলাম দাদার কাছ থেকে। এবার আমি একটু প্যান্ডেলের ম্যাপিং সম্পর্কে জেনে নেব। মানুষজনের জন্য ঢোকার রাস্তাটা কোনটা থাকছে? মানে আমাদের প্যান্ডেলে যেরকম প্রত্যেক বছর যেদিকে এখান থেকে মানুষজন ঢোকেন, ওইখান দিয়েই মানুষজন ঢুকবেন। ঢুকতেই সঙ্গে সঙ্গে আপনি বাঁদিকে কিছু ইনস্টলেশনস দেখতে পাবেন, এবং ওইভাবেই আপনি সোজা চলে যাচ্ছেন। আমি বেশি কিছু বলতে পারবো না, বিকজ আর তো 2-3 সপ্তাহ ওয়েট। এবারে অনেক দেরি হয়ে গেছে নীলের আসতে, তো আর তো 2-3 সপ্তাহ ওয়েট। বললে নিজেদেরই ইয়েটা নষ্ট হয়ে যাবে, নিজেদের যে এক্সাইটমেন্টটা সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি বলছি যতটা আপনি ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি ডান হাতে আপনার ইনস্টলেশনস পাবেন কিছু, এবং ইনস্টলেশনসগুলো এমনই দেখতে পাবেন যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে, কেননা যে ইনস্টলেশনসগুলো হচ্ছে ওটা আপনি প্রত্যেক দিন করছেন, ওটা আমি প্রত্যেক দিন করছি, ওটা নীলও প্রত্যেক দিন করছে। মনে হবে পুরো জীবন্ত, একদম রিলেট করতে পারবে, একদম তুমি সবসময় রিলেট করতে পারবে নীল এটার সাথে। কেননা বিকজ আমরা নিজেরাই বেসিক্যালি ময়লাটা তো আমরাই করছি, তো আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো, এবং তার সাথে দেখানো হবে যে কলকাতা কর্পোরেশন এবং প্রশাসন কীভাবে চেষ্টা করে যাচ্ছে, পুরোটাই তো চেষ্টা করে যাচ্ছে যে যাতে আমাদের গঙ্গাকে পরিষ্কার রাখা যায়, এবং ইনস্ট্রুমেন্টসগুলো সেরকমভাবেই রাখা হয়েছে, ইনস্টলেশনসগুলো সেরকমভাবে রাখা হয়েছে যেখানে বোঝানো যাবে কি আমাদের গঙ্গা পরিষ্কারের জন্য প্রশাসন কি করছে। তারপরে আপনি যখন এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার যখন দর্শকরা এগিয়ে যাচ্ছেন, বাঁ হাতে কিন্তু তারা পাচ্ছেন গঙ্গার উৎপত্তি স্থল থেকে যে যে দর্শনীয় স্থানগুলো আছে। আমি ডিটেলস দেবো না ইচ্ছে করে, বুঝে নিন নিজে। গঙ্গার উৎপত্তি স্থল থেকে যে যে দর্শনীয় স্থানগুলো আছে, যেগুলো আমাদের ধার্মিক স্থানগুলো আছে, সেগুলো থাকছে আমাদের প্যান্ডেলের বাঁ হাতে। যখন আপনি এদিক দিয়ে ঢুকছেন, ডান হাতে থাকছে একটা ধর্মীয় স্থল, এবং তার পাশে আমাদের ভাবার জন্য একটা মাথায় চিন্তা। এবার যখন এগিয়ে যাচ্ছেন, তখন বাঁ হাতে আপনি আরও কিছু ধর্মীয় স্থল দেখতে পাবেন, যার পাশ দিয়ে কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের ছুটি কাটানো বা আমাদের ধর্মের, হিন্দু ধর্মের সাথে জড়িত এমন কিছু স্থল দেখতে পাবেন। এবং তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আপনারা নিজেরা ঢুকে যাচ্ছেন কিন্তু ঠাকুর ঘরে, যেখানে মানে মন্দিরটা আমাদের মা বসে আছেন, মা বিরাজমান, মা আমাদের এবারে সনাতনী। তো আপনি দেখতে পাবেন যে মা কীভাবে মানে আপনাকে ইন্সপায়ার করবে কি, যাতে দয়া করে আর যাতে আগামী দিনে দূষণটা আপনার নিজের তরফ থেকে একটু হলেও কমানো যায়, আমার নিজের তরফ থেকে একটু হলেও যাতে কমানো যায়, সেটাই আমাদের প্রচেষ্টা এবছরের। আমাদের প্রচেষ্টায় মানুষকে বোঝানো যে এটা শুধু আমার জন্য নয়, আজকে আমার একটা ছোট মেয়ে আছে, সেই আমার ছোট মেয়েটির জন্য, আমার ছোট মেয়েটির ভবিষ্যতের জন্য আমাদেরকে কিন্তু সব কিছু তৈরি রাখতে হবে। কেননা আমরা জানি না যে আগামী দিনে
গ্লোবাল ওয়ার্মিং এমনিতেই আজকে দেখা যাচ্ছে কি ভাদ্রকালে বর্ষা হচ্ছে, এখন আশ্বিন মাসে গরম করছে। তো আমরা চেঞ্জেস কিন্তু হচ্ছে, সেই চেঞ্জেসটাকে আটকানোর জন্য, সেই আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য স্বার্থপর হন, নিজেদের বাঁচার জন্য, নিজেদের ভালো রাখার জন্য গঙ্গাকে বাঁচান, আর কিচ্ছু না। কোশ্চেন করবো একটা আমি, এই যে প্রতি বছর চেতনা অগ্রণী ক্লাব যে থিমগুলো করে সেগুলো সচেতনতামূলক একটা বার্তা থাকে, এগুলো তো মানুষ এখান থেকে শিখে নিয়ে যায়, সেগুলো কি মনে হয় কাজে লাগাচ্ছে মানুষ, কি মনে হয়? দেখো নীল, আমি এটা তো মানে প্রচণ্ড জাজমেন্টাল হয়ে যাবে, আমি কারোর সাথে জাজমেন্টাল হয়ে বলছি না, বাট আমার মনে হয় অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স এরকম ঘটেছে, মানুষ বলছে যে দাদা আপনাদের প্যান্ডেলটা হেভি ছিল এরকম। সেটা তো প্রত্যেক বছর এমনিতেই বলে যে প্যান্ডেল হেভি ছিল, প্যান্ডেল হেভি ছিল ঠিক আছে, কিন্তু হেভি যে বার্তাটা ছিল, হেভি প্যান্ডেল ছিল কিন্তু সাথে হেভি বার্তাও ছিল। তো হেভি যে বার্তাটা ছিল আমার মনে হয় কিছুটা হলেও মানুষ একটু একটু করে বুঝছে, এবং মানুষ কিন্তু সেই বার্তাটাকে কোনোভাবে কোনো জায়গায় অ্যাপ্লাই করছে। কেননা দেখো, তোমাকে আমি পরিষ্কার বলি, আমরা একটা বার্তা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে, আমাদের যে কলা গাছ থেকে আমরা কি জিনিস পেতে পারি, শুধু কিন্তু থোর মোচা কলা নয়, কলা গাছের যে ফাইবার বেরোয়, তুমি বিশ্বাস করবে না, আমাকে এরকম সেই বছর আমরা যারা মেম্বাররা বা যারা মানে আমাদের ক্লাবের সভ্যেরা ছিল, প্রত্যেকের কাছে গেছে, তাহলে কি এইটা আরেকটা সোর্স অফ অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ মেটেরিয়াল হতে পারে। সেই ম্যাটেরিয়ালটা ক্যান বি ক্লোদিং ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা ক্যান বি ইয়োর ব্যাগ বা কিছু, কেননা ওই আবার দূষণ। তুমি একটু ভাবো, আমরা কিন্তু সে বছর থেকে শুরু করেছিলাম, আমাদের বার্তাটা কিন্তু এবছর অবধি সেম আছে, কন্টিনিউয়াস চলছে। তারপরের বছর হলো আমরা মানুষের ওই যে র্যাট রেসে আমরা সবাই আছি, যে উঠতে চেষ্টা করছি কিন্তু উঠতে পাচ্ছি না, আমি ধরতে পাচ্ছি না কিছুতেই, ওই মুকুটটা ধরতে পারছি না, সবাই মুকুটের দিকে এগোচ্ছে কিন্তু বাদবাকিগুলো ভুলে যাচ্ছে। এবার তুমি দেখো, সেটারই বলতে পারো, সেটারই একটা কন্টিনিউয়েশন, যে মানুষকে যে হ্যাঁ, সে বছর আমরা বোঝালাম কি এই র্যাট রেসে থাকবেন না, আপনি এমনি মানুষকে ভালোবাসুন, এমনি চলুন, নর্মাল চলুন, কারোর মাথার ওপরে পা দিয়ে উঠতে আপনাকে হবে না, আপনি নিজে উঠুন, আপনার মধ্যে যথেষ্ট ক্যালিবার আছে, আপনার মধ্যে যথেষ্ট ক্যালিবার আছে, তো আপনি যদি চান আপনি অনেক সব কিছু করতে পারেন। 1% হলেও মানুষকে ভাবাচ্ছে এই যে মোড়কগুলো ছিল, ওই মোড়ক লড়াইয়ের মধ্যে আমরা যে ঢুকেছিলাম, ওখান থেকে তো মানুষ একটু তো হলেও ভাবছে। এবারে যেরকম আমরা যেভাবে ডিসপ্লে করব আমাদের প্যান্ডেলটাকে, সেটাতে মানুষ ঢুকে শুধু মানে ওই প্যান্ডেলটা হেভি হয়েছে ওইটা না, একটা হেভি বার্তা আছে, এই হেভি বার্তাটা প্যান্ডেলটা দেখুন, প্যান্ডেলটা দেখে আপনারা নিজেরাও বুঝুন যে আমি নিজে কি করছি এবং আমার কি করা উচিত, তো এগুলো ভাবুন। আর ঠাকুর দেখুন চোখ দিয়ে, কেননা চোখ দিয়ে দেখার অনেক কিছু আছে। আমি বলবো না কি ক্যামেরা ফটো তুলবেন না, আমি নিজেও তুলি, ফটো তুলবেন না, ফটো তুলুন, কিন্তু ফটো তোলার সাথে সাথে চোখ দিয়ে দেখুন। এবছর আমরা যেভাবে প্ল্যান করেছি আপনাদের দেখার জন্য অনেক কিছু আছে, আমি কিছু বলিনি আপনাকে, ঠিক আছে? আপনি কেন বলিনি তার একটাই কারণ, নীল আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, নীল আমার খুব ভালো ভাই, নীল আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু আমারও নিজেরও খারাপ লাগে নীলকে এতবার না এখানে নিয়ে যাওয়া, তোকে যাবে না এবারে তোকে দেখাবো না, এটা তোকে যা দেখাতে হবে এই মধ্যেই দেখাতে হবে, এইটুকুনির মধ্যে। কেন করছি? বিকজ ওই এক্সাইটমেন্টটা বিল্ড আপ হোক, আপনিও আসুন, আপনি দেখুন। আমাদের পুজো কোনো বছরই কাউকে নিরাশ করেনি এবং এবছরও কাউকে নিরাশ করবে না। একদম দাদা, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আবারও দেখা হবে। নিশ্চয়ই। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেমন কালীঘাটের মায়ের মন্দির, আর একদিকে মহাদেবকে আমরা দেখব, মহাদেবের জটা থেকে জল পড়বে এই কোষাকুষির মধ্যে থেকে, মানে মানুষজন যখন আসবেন শুদ্ধ জলের মধ্যে থেকে আসবেন, ঠিক আছে, মানে এই গঙ্গার যে শুদ্ধ জল, তারপর আমরা যে দূষিত করে দিচ্ছি গঙ্গাকে, ওদিক থেকে এক্সিট করে যাবেন সেই দূষিত, মানে শুদ্ধ থেকে এই দূষিত হওয়ার যে প্রসেসটা, এটা আমরাই করছি, সেটার যে সচেতনতা বার্তা, সেটাই এবছর দেওয়ার চেষ্টা করেছেন
চেতলা অগ্রণী ক্লাব। সত্যি একটা খুব বাস্তবমুখী কাজ, সেটা বলাই চলে। কেমন লাগলো টোটালটা আমি ঘুরে দেখালাম, একটা হালকা করে ট্যুর দিলাম তোমাদের। আর দেখতে হলে তো অবশ্যই আসতে হবে পুজোর সময়তে। প্রবাবলি তৃতীয়ার মধ্যেই মানে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যায়, তোমরা দেখতে পারবে তৃতীয়া থেকেই চেতলা অগ্রণী ক্লাবের এবছরের যে পুজো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।